বন্ধুরা, কত সুন্দর রোদ উঠেছে দেখুন, ঝলমল করছে একদম আকাশটা। কি দারুণ লাগছে দেখতে, দারুণ লাগছে। সকালবেলার আকাশটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, তাই না? সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছেন? আশা রাখছি খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ আছি। তো চলুন ভিডিওটা স্টার্ট করি, আর আপনারা আমার সাথে থাকুন আর পাশে থাকুন। দেখেন, এই যে বন্ধুরা, মেখে নিয়েছি ঢেঁড়স ভাজা দিয়ে আর ফেনা ভাত একটু ঘি দিয়ে, কারণ সকালবেলায় আমার মেয়েরা এই দিয়েই ভাত খায়। ঠিক আছে, ওরা স্কুলে যায় হয় আলু ভাতে দিয়ে ঘি দিয়ে, মানে আমি চেষ্টা করি সকালবেলাটা হচ্ছে আপনার একটু ঘি দিয়ে ভাতটা খাওয়ানো। ঠিক আছে, তো যে কোনো ভাজা দিয়ে কিংবা ভাতে সেদ্ধ দিয়ে আমি কিন্তু ভাতটা খাইয়ে দিই ওদেরকে, দুই বোনেরই। তো চলুন ওকে খাইয়ে নিই, নিশানকে খাইয়ে নিই, খাইয়ে টাইয়ে তারপরে আমি যাব হচ্ছে স্নান করতে। সকালবেলাটা প্রচণ্ড পরিমাণে চাপ থাকে, প্রচণ্ড পরিমাণে, মানে এত চাপ থাকে সকালবেলাটা। গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা রাখছি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো বন্ধুরা দেখুন, এই দেখুন সুন্দর করে ভগবানদেরকে সাজিয়ে দেওয়া হয়েছে। এই যে স্নান করিয়ে শুদ্ধ জামা কাপড় পরিয়ে দেওয়া হয়েছে গোপালকে। ঠিক আছে, তো এই যে মহাদেব, সমস্ত কিছু সব এই যে ভগবানদেরকে দেওয়া হয়েছে প্রসাদ। এই যে জলগুলো এবার পুড়ে নিচ্ছি, অনেক কাজ করেছি জানেন, সবটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই দেখুন একটা তেল আনা হয়েছে ভাজাভুজি করার জন্য, আর এই যে এই পাশে ভাজি হচ্ছে সোনামুগের ডাল। সোনামুগের ডাল রান্না করবো, দেখি ঝিঙে আছে কী দিয়ে রান্না করি দেখি। আর এর মধ্যে মধ্যে আবার দাঁড়িয়ে না থেকে জলগুলো পুড়ে নিচ্ছি। ঠিক আছে, আর চলুন। হ্যাঁ আসছি। এই দেখুন এবারটা জলটা দিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এবার জলটা দিয়ে দেবো। তো বন্ধুরা এই যে দিয়ে দিয়েছি জল, আর দিয়ে কিন্তু একটুখানি ঢেকে দিয়েছি। এই দেখুন এই যে, আর এই ডালটা না, আমাদের এই ডালটা খুব ভালো, খুব একটা সময় লাগে না হতে। ঠিক আছে, একটু ঢেকে মানে কমিয়ে দিলাম, আস্তে আস্তে হোক। ওইদিকে আমি তরকারিটা কেটে নিই। তো বন্ধুরা আজ কী বাজার নিয়ে এসছি সেটা আপনাদেরকে দেখাই। ঠিক আছে, কেমন আছেন বন্ধুরা? সবাই ভালো আছেন তো? আমরাও ভীষণ ভালো আছি। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো বন্ধুরা কি কি বাজার নিয়ে এসছে, আমাদের যেহেতু শ্রাবণ মাস চলছে আর 1 মাস তো নিরামিষ খাওয়া দাওয়া হবে, তা এর জন্য কি করে আমার হাজব্যান্ড একদিন বাজার করে অনেক কিছু করে সবজি নিয়ে আসে, প্রায় 3-4 দিন হয়ে যায়। তো আমি সেইভাবে মানে আমি বলেছি বলে সেইভাবেই বাজার করে নিয়ে আসে, কারণ সবজি বাজার তো শুধু বাড়িতে থাকলে তাড়াতাড়ি করে রান্না করে নেওয়া যায়। আর মেয়েদের এই কয়দিন তো পরীক্ষা চলেছে। আজ আমার বড় মেয়ের লাস্ট এক্সাম, আর গতকাল কিন্তু ছোটো মেয়ের এক্সাম শেষ হয়ে গেছে। তো চলুন দেখাই আপনাদেরকে কি কি আমার হাজব্যান্ড নিয়ে এসছে বাজার। তো বন্ধুরা এই যে ঢ্যাঁড়স নিয়ে এসছে, এটা এখনও ঢেলে পারিনি। ঠিক আছে, এটা একবারে ঝুড়িতে ঢেলে নেব। আর নিয়ে এসছে হচ্ছে এই যে চিচিঙ্গা আর উচ্ছে। এটা মানে টোটালি আমার জন্য, আমি ভাতে খেতে ভীষণ ভালোবাসি। উচ্ছে ভাতে প্রত্যেক দিনই আমি ওই 1-2 করে দিয়ে দিই। আর একটা পেঁপে, একটা চাল কুমড়ো। ঠিক আছে, আর এই যে কিছুটা হচ্ছে ঝিঙা, আর হচ্ছে এই যে পটল, অনেক কয়টা পটল। ঠিক আছে, আর কুমড়ো, আর হচ্ছে টমেটো, আর নিয়ে এসছে আলু, একবারে নিয়ে এসছে। ঠিক আছে, এই হচ্ছে আমার সবজি বাজার আজকের। কারণ নিরামিষ চলছে বললামই তো। দেখি কুমড়োটা দিয়ে আলু দিয়ে একটু মেয়েদের জন্য তরকারি করলে ব্যাস ওদের ওই দিয়েই হয়ে যায়। আর দেখি কি কি করি বন্ধুরা, আপনাদের সাথে সেটা সব কিছু আমি শেয়ার করছি। ডালটা বসিয়ে দিয়েছি, কি কি রান্না করব সেটাও দেখাবো। আর বিছানা খাতা দেখবেন, মানে কি বলবো, গোছানো আছে। গোছানো বলতে মানে পরিপাটি খুব একটা না, কিন্তু কোনো মানে কি বলবো, বাসি বিছানা না, আমার গোছানো হয়ে গেছে সকালবেলাতেই। ঠিক আছে, আর
ঠাকুর ঘরটা তো দেখিয়ে দিয়েছি আপনাদের। আর দেখুন বন্ধুরা, এটা কিন্তু বাসি বিছানা না, যেহেতু ছোটো মেয়ে বাড়িতে শুয়েছিল, এই যে লণ্ডভণ্ড করেছে একসাথে। আর এই দেখুন এতগুলো জামা কাপড় আমি কেচে দিয়েছিলাম, সেগুলো দুদিন ধরে সকালে, আজকে একটু রোদ উঠেছিল, ঝমঝম করে ছাদে যে দিয়ে এসেছিলাম, সেগুলো হচ্ছে শুকিয়ে গেছে, সব আবার নিয়ে আসলাম। তার মধ্যে কিছুটা কিন্তু বৃষ্টিও হয়ে গেছে। হ্যাঁ, আমার হাজব্যান্ড মেয়েকে আনতে চলে গেছে, মানে রেইনকোট পরে, আর মেয়ের ব্যাগেও একটা রেইনকোট দেওয়া আছে। এই দেখুন ভিজা, একটু আগেই খুব সুন্দর রোদ উঠেছিল, আমার সব কিছু শুকিয়ে গেছে, মানে জামা কাপড়। হ্যাঁ, এই বালতিটা এখানে উপর করে দিয়েছি, চাদরটা টান টান করবো বন্ধুরা, এখন না, রান্নার একটু জোগাড় করে নিই, তারপরে এমনি ঘর বাড়ি গোছানোই আছে, পরিপাটি করা আছে, নোংরা টোংরা নেই, ঠিক আছে। এই দেখুন সবই গোছানো গাছানো আছে, এই যে সব গোছানো গাছানো আছে। ব্যাস একটু টুকটাকই একটু গোছানো গাছানো করা লাগবে, আর এই জামা কাপড়গুলো তো গোছাতেই হবে, ঠিক আছে। সবই গোছানো আছে, দেখবেন গোছানো গাছানো থাকলে কিন্তু বেশ কাজেও এনার্জি পাওয়া যায়, তাই না? তো বন্ধুরা, এই যে এই ঘরের বিছানাটা সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি, আর হচ্ছে ফার্নিচারগুলো কিন্তু মুছিনি, কারণ পরিষ্কারই আছে, ঠিক আছে, গোছানো গাছানো আছে, তো একটুখানি অল্প স্বল্পই আজ কাজ করলাম। তো বন্ধুরা, আজ কী রান্না করলাম সেটাই শেয়ার করি। দেখুন ভাতের মধ্যে উচ্ছে আর আলু ভাতে দিয়ে দিয়েছি, আর এই যে ঝিঙে দিয়ে করেছি মুগের ডাল, দারুণ হয়েছিল, আর আলু ভাজা আর পটল ভাজা, আর হচ্ছে পেঁপে চেচকি, আর এটা আলু কুমড়োর তরকারি আমার 2 মেয়ের জন্য। তো দেখুন বন্ধুরা, এই যে এই বাসনের একটা, তারপরে সিঁড়ি, আলুর ঝুড়িটা সব গোছানো কমপ্লিট, এই রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।